আব্বা তাড়াতাড়ি আহো, এত আস্তে আস্তে হাঁটতেছো কেন? আমার মতো দৌড়াইতে পারো না? আরে বেটা, আমার হাতে দেখতে পারতাছস না কতগুলো জিনিসপত্র? একদিনে শপিং কইরা ফকির হয়ে গেছি। বেশি কথা কইস না, মাথা পুরো গরম আছে। তাইলে শপিং না করলেই তো হইতো, ফকির হইতা না। আরে শপিং না করলে তো তোর মায়ে আমার ধরে অ্যাকসেপ্ট পিড়েই তো, এটা কি ভালোই তো? আব্বা দেখো, একটা ফৈন্নি মার্কা বাস যাইতেছে, ওই বাসে কইরা আমরা বাসায় তাড়াতাড়ি যাইতে পারমু। আব্বা তুমি দৌড়াও দৌড়াও, আস্তে হাঁটলে হইব না। খাড়া, এখনই বাসে উঠটা পড়বো, তুই শুধু দেখ তোর বাপে কি দৌড়টা দেয়। ওরে বাবারে, উষ্টা খেয়ে পড়ে গেলাম রে। হায় হায়, সবাই দেখি আমার দিকে তাকায় আছে। ধুর, তোর কথা যে কিসের জন্য শুনতে গেলাম, দিলি তো মানিজ্জত শেষ কইরা। আহেন আহেন, হস্তায় পচা মাংস নিয়ে যান। দুরু কি কই, ভালো মাংস নিয়ে যান, একদম টাটকা। সস্তায় মাংস বিক্রি করতেছেন, ভালো কথা। মাংস ভালো হইব তো? ভালো হইব না মানে, একবার রান্না কইরা খাইয়েই দেখেন না, অসুস্থ হইয়া বিছনায় পড়িয়া থাকবেন। মানে মাংসগুলা ভালো আছে। একটা সুযোগ পাইছি বাজারের টাকা মারার। সস্তায় মাংস কিনা সিনচানের বাবাকে বলবো মাংসের দাম বাড়ছে। ওহ, আমার যে কি আনন্দ লাগতেছে। এই শুনেন, আমাকে 3 কেজি মাংস দেন। কবে যে বড় হব, বড় হয়ে বিয়ে করব। ওই তোরা নাক ডাইকা ঈদের দিনে ঘুমাইতে আসোস, আমারে ঈদের সেমাই খাইতে দিবি না, হেডাও কি কইয়া দেওয়া লাগবো? ওহো, কি গন্ধ! পাদের গন্ধে তো আর টেকা দিতেছে না, দিল ঘুমটা নষ্ট কইরা। আব্বা আজকে তো ঈদ, আমারে ঈদের সালামি দিবা না? আমারে কিন্তু 500 টাকার নিচে দিলে আমি নিমু না, আগেই কই। আমি ফকির, আমি মিসকিন, আমার 1 টাকা নাই। নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি, কিন্তু পৃথিবীর সকল সম্পদ আমার কাছে তুচ্ছ। এই তো শুরু হয়ে গেছে নাটক। ঈদে মানুষ সালামি নিব, ঘুরতে যাইব, তাইলেই না ঈদে আনন্দ হইব? আরে ধুর, এত ঘোরাঘুরি করে কি হবে? আমার মতো ঈদের দিন ঘুমাতে পারো না? আর আমার তো অলরেডি দেশ বিদেশ ঘোরা প্রায় সারা। কেমনে? কেমনে আবার, স্বপ্নে। আর অনেক জায়গায় ঘুরতে আসিলাম, তখনই তুমি আমাকে ঘুম থেকে উঠাই ফেললা। এত কিছু জানি না। তুমি আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবা, না নিয়ে গেলে কিন্তু তোমার খবর আছে কইয়া দিলাম। ভাবছিলাম জমানো টাকা দিয়ে গাঞ্জা খাবো, তা আর হইল না। স্বাধীনতা তো তখনই হারাই ফেলছিলাম যেদিন তোর মারে আমি বিয়া করছিলাম। বেশি করে মেকআপ দিতে হবে, নাহলে তো আমার আসল রূপ দেখা যাবে। আজকে ঈদ, তাই ফোন করে সবার খোঁজ খবর নিতে হবে। খোঁজ খবর নেওয়া তো বাহানা, সালামি নেওয়াই তো আমার আসল ধান্দা। হ্যালো, কেডা বলতাছেন? কেডাই আবার? কিউট বয় শিনচ্যান। জিয়ান কাকু, শুনলাম আপনি নাকি মইরা গেছেন। ওই শালা, আমি মইরা গেলে তুই কথা কস কার লগে? ও, তাইলে আপনি বাচ্চা আছেন? তাইলে এই খুশিতে আপনি আমারে 50,000 টাকা ঈদের সালামি পাঠান। ওই হালার পোহালা, তোর কথা শুনে তো আমি কিডনিতে হার্ট অ্যাটাক করবো রে। কিডনিতে হার্ট অ্যাটাক করেন নাকি লিভারে করেন? আগে সালামি দিয়া লন, তারপরে আরামসে কইরেন। ওই বেটা ফোন ডাক, ফাউল পেঁচাল লাগাই দিছস শালা, ফাউল কোনানকার। যা, ফোনটা রেখে দিল। আজকাল মানুষের মধ্যে তো মানবতা বলতে কিছুই নাই। ওই তোরা কারা? দেখে তো মনে হয় ফুন্নি ঘরের লোক। আরে আপনি ভুল বুঝতাছেন, আমি ফইন্নি না, আমার পাশের জন ফইন্নি। ধুর, কি সুন্দর করে পোস্ট পাস দিয়ে আইছি, তারপরও আমার ফইন্নি কইলো, কারণ তোমার সাথে আমি ছিলাম এই জন্য। তুই তোরা তো আজকে মাইরা ফাটায় ফেলবো। আব্বা, তুমি যদি উপর থেকে নিচে লাভ দিতে পারো তাহলে বুঝবো তুমি ফুন্নি না। বুঝলাম না, উপর থেকে নিচে লাভ দেওয়ায় ফইন্নি হওয়া না হওয়ার কি সম্পর্ক? তারপরেও আমি লাভ দিব, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর মাইয়ারা আছে। নিজের সাহস দেখাইয়া সবাই ইমপ্রেস করতে হইব। ওরে বাবারে, নিচের দিকে তাকাইলেই তো ভয় মুত চলে আসতাছে। না, আমাকে পারতেই হবে, এত সুন্দর সুন্দর মেয়েদেরকে আমাকে ইমপ্রেস করতেই হবে। তাইলে দিলাম একটা লাভ। ওরে বাবারে, গেছি রে। দেখছস, তোদেরকে আজকে ভাইরাল রেস্টুরেন্টে নিয়ে আইছি, আর তোর কথা মতো আমি ফইনি না, প্রমাণ হইলো তো। কিন্তু আমি তো কিছুই দেখি নাই, আমি তো মশা মারতে ব্যস্ত ছিলাম। কিরে, এটা কি দেখলাম? না।